সাইনবোর্ডে লেখা রাজা উডমান্ট স্ট্রিট। শুধু উডমান্ট হলে একটা ব্যাপার ছিল, তা বলে রাজা উডমান্ট। বাড়িতে ফিরে এসে গুগল করলাম, কিন্তু স্পষ্ট করে এআই জানিয়ে দিল রাজা উডমান্ট বা রাজা উডমান্ট বলে কোনো ঐতিহাসিক চরিত্রই নেই। তবে রাজা উডমান্ট স্ট্রিট বলে কলকাতা শহরে একটি রাস্তা আছে, তাহলে তো আর কথাই নেই। পিটি নায়ারের বইটা খুলে বসে সমাধান করে ফেললাম রাজা উডমান্ট রহস্য। প্রথমেই বলি, সেই সাইনবোর্ড অনুযায়ী রাজা উডমান্ট হলেও নায়ার বাবুর বইতে লেখা রাজা উডমান্ট। এবার কে ছিলেন তিনি? মুর্শিদাবাদের নসিপুরের নসিপুর রাজের প্রতিষ্ঠাতা মহারাজ দেবী সিংহের নেফিউ। নেফিউ মানে ভাইপো। রাজা উডমান্ডের পুরো নাম হলো উদমুন্তা সিংহ। রাজা সীতাব রায়ের পুত্র হলেন উদমুন্তা। এবার তিনি কি এমন করলেন যে কলকাতার একটি রাস্তা তার নামে হয়ে গেল? আসলে তার পুত্রের ইচ্ছে বাবার নামে কলকাতা শহরে একটি রাস্তা হোক। ছেলে চাইলো বলেই রাস্তা হয়ে গেল কলকাতায়। তা আবার হয় নাকি? 1856 সালে উদমন্তা সিংহের পুত্র কুমার রামচন্দ্র বা রাজা রামচন্দ্র, ভুল করেও চন্দ্র বলবেন না কিন্তু, তিনি তৎকালীন পুর কমিশনার বোর্ডের কাছে তার বাবার নামে একটি রাস্তা চালু করার আবেদন জানান। প্রস্তাব দেন এই রাস্তা নির্মাণের যা খরচ হবে সবটাই তিনি দিয়ে দেবেন। সরকার সেই প্রস্তাব অনুমোদন দেয়। এরপরই কমিশনার বোর্ড এবং রামচন্দ্রের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী রামচন্দ্র দেন নগদ 20,000 টাকারও বেশি। তিনি জানান প্রয়োজনে আরো অর্থ দিতে প্রস্তুত তিনি। চুক্তির শর্ত অনুযায়ী 1856 সালের অক্টোবর মাসে রাস্তাটির নামকরণ হয় রাজা উডমান্ট স্ট্রিট। এ পর্যন্ত গল্পটা বেশ ঠিকই ছিল, কিন্তু মজার বিষয় কি জানেন? বাবার নামে রাস্তা করলেও ছেলের নামে তা পরিচিত হলো। বহু বছর ধরে এই রাস্তা পরিচিত ছিল কাওয়ার রামচাঁদ স্ট্রিট নামে। কাওয়ার হলো ইংরেজিতে কুমার লেখার একটি তৎকালীন স্টাইল। তবে এই রাস্তা কিন্তু আজ ব্রেবন রোড ফ্লাইওভারে ঢাকা পড়ে গিয়েছে। তাই ফ্লাইওভারের নিচ দিয়ে গেলেই মিলবে রাজা উডমান্ড স্ট্রিটের দর্শন। আসলে কলকাতার রাস্তায় যা দেখি চোখ খুলে দেখি, আর সেটাই তো ইতিহাসের নানা তথ্য তুলে আনে। আজ যেমন হলো, আপনারাও দেখুন নিজে চোখে আর আমার চোখে। ফলো করে দিন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে। ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, মন্তব্য করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি।